ইমামদের উচিত জুমার দিন ফজরের সালাতে প্রথম রাকাতে আলিফ লাম সূরা সাজদা পড়বে। সূরা কি সাজদা, আর দ্বিতীয় রাকাতে সূরা দাহা পড়া উচিত। কারণ হাদিসে একটা ছোট্ট শব্দ এসেছে, কানা ইউদিমু, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নিয়মিত পড়তেন। কথা বোঝা গেছে যে ভাষাটা চালু আছে দায়েমি সুন্নাত, মানে কন্টিনিউ করা যাকে। এখন তো বাংলাদেশের মানুষ ইংরেজি বললে বেশি বুঝে। আর একটা প্রশ্ন, জুমার সালাতের পূর্বে কে 8 রাকাত সুন্নাত পড়েছেন? একজন, দুইজন পড়া যায়, তিনজন। 4 রাকাত পড়েছেন কে? এটা পাওয়া যাবে তাও কম। এবার যদি বলেছেন 2 রাকাত পড়েছেন কে কে, সবাই হাত তুলবে। এবার হাত তোলার দরকার নাই, সেটা তো বুঝছে। তাহলে একটা আমল আমাদের জানা নেই, অর্থাৎ শুনেছেন বহুবার খুতবার আগে মসজিদে আসার পর থেকে নিয়ে খুতবার পূর্ব পর্যন্ত এই টাইমটা পুরোটাই সালাতের টাইম। এই একটাই সুন্নাহ, যেটা সুন্নাত সালাত, যেটা আনলিমিটেড পড়া যায়, অন্য কোনো জায়গাতে নাই। এটা কেবল জুমার দিন যদি কোনো মুসল্লি সকাল 7টায় মসজিদে প্রবেশ করে, তো খুতবা শোনার আগ পর্যন্ত যত রাকাত ইচ্ছা তত সালাত আদায় করতে পারে। এই আমলটা আমরা করি না। অনেক জায়গায় গল্প করে, শর্ত আছে যে 7টায় যদি মসজিদে প্রবেশ করে, 10টায় যদি প্রবেশ করে, তখন থেকে নিয়ে ইমামের খুতবা শুরুর আগ পর্যন্ত শুধু সালাতে যদি রত থাকে এবং চুপ থাকে, অন্য কারোর সাথে কথা যদি না বলে, তাহলে এই ব্যক্তির ফজিলত বা নেকি হলো একবারে বাড়ি থেকে মসজিদ পর্যন্ত আসতে যতটা পায়ের ধাপ ফেলেছে, ততটা পায়ের ধাপের বিনিময়ে 1 বছরের নফল সালাত এবং 1 বছরের নফল সিয়ামের নেকি পাবে। এখানে একটা শর্ত করা হয়েছে, চুপ থাকতে হবে। আমরা ওই টাইমে গল্প করি, এই অভ্যাসটা আমাদের খারাপ। 20 মিনিট আগেও যদি আসি, তাহলে 10 মিনিট গল্প করি। তো এই সুন্নাতটা হারিয়ে গেছে, এটা আপনাকে আবার নিয়ে আসতে হবে। জুমার দিন সংক্রান্ত এই কথাগুলো বললাম আপনাদেরকে, আশা করি আপনারা সচেতন হবেন এবং আমল করবেন ইনশাআল্লাহ। আর একটা বিষয় বলি, এটা শেষ করব ইনশাআল্লাহ, যে আপনারা 2 হাতে মুসাফা করা, এই বদ অভ্যাসটা ছাড়বেন না। হ্যাঁ, আজকে আমার সাথে একটু বলি, আমি আসার পথে যারা 2 হাতে মুসাফা করেছেন আমার সাথে, দয়া করে হাতটা তুলেন তো, লজ্জা করবেন না, কেউ তুলবে না। দেখেন, আমি তো বলছি লজ্জা করবেন না, হাতটা তুলেন একটু, আপনাদের দেখায় সবাইকে। এটাতে এত অল্প কিছু সংখ্যক লোক আছে যে বেদাত করে কিয়ামতের মাঠে উপস্থিত হলে কয়জনকে দেখাতে হবে?
এখানে লোক সংখ্যা কয়জন আছে? এখন কেউ হাত তুলবে না। যারা 2 হাতে মুসাফা করেছে তারা জানে না? হ্যাঁ, যারা মুসাফা করেছে 2 হাতে, তাদের মনে নাই, এখন মনে হয়। আচ্ছা দেখ, মনে না থাকাই ভালো, ভবিষ্যতে যেন আর না হয়। এইটা একবারে ঘাটে মাঠে একবারে একটা সুন্নাতকে সরাসরি এই যে ব্যঙ্গ করা, বেদাতের সাথে মিশ্রণ করা, এটা কত বড় যে অন্যায়, এটা আসলে আমি সহ্য করতে পারি না। 2টা হাদিস বর্ণিত হয়েছে, একটা তাবরানীতে এসেছে, একটা আবু দাউদ। যদি কেউ মুসাফা করে, সাক্ষাতের পরে যদি কেউ মুসাফা করে, তো উভয়ের যত পাপ আছে সব পাপই ক্ষমা করবে। একটা হাদিস এসেছে, বসন্তকালে আগে, বসন্তের আগে কোন কাল আছে? শীতকালে যেমন অনেক গাছের পাতা পড়ে সবই শেষ হয়ে যায়, ঠিক মুসাফা করা মাত্রই গাছের পাতা যেমন পড়ে যায়, ওর জীবনে যত পাপ আছে সব পাপই পড়ে যায়। তো এখন যদি আমরা চিন্তা করি, মুসাফা করলে পাপ দূর হয়, 2 হাতে করি তাহলে কি পাপ দূর হলো না যোগ হলো? যোগ হলো। এটা বললে আপনারা খেতে যাবেন। আমি বলবো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই যে মুসাফা শেষ, তাহলে বলবেন ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুসাফা করব, এই হাত ছাড়তে ছাড়তে উভয়ের মাঝে সব পাপকে ক্ষমা করে দাও। এখন দ্বিতীয় প্রসঙ্গ, আবার আটটা দায়িত্ব, তাই না? এই ঢাকা মসজিদের কাজ করেছে আমার চোখের সামনে, উনি 1 হাত দিয়েছেন, আটটা দেন, কয় হাত দিয়েছেন? 3 হাত। উনি বলছেন 8টা দেন, 4 হাত তো হয়নি এখনো, উনি তো 1 হাত দিয়েছেন, তাই না? 8টা দেন, 4 তো হয়নি। তো উনি একটু লজ্জায় পড়ে গেছে। তখন বোঝায় বললেন যে এই মুসাফা করার এত ফজিলত, এই ফজিলতের কারণে, এই ফজিলতটা তুমিও পেলে না, আমাকেও পেতে দিলে, আমাকেও কি পেতে দিলে না। বিষয়টা খুব স্বাভাবিক, অল্প টাইমে, কিন্তু এর ফজিলত অস্বাভাবিক। শেষে একটা আপনাদের শুকরিয়া আদায় না করে পারছি না। আমি প্রথমেই লক্ষ্য করেছি, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ কবুল করুন, আজকে এই মজলিসটাতে, এই এলাকায় যুবকদের সংখ্যা এত বেশি নেই। যুবকদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারহাবা জানায়। 2 শ্রেণীর মানুষ, একটা হলো তালিবুল ইলম, যারা ইলম তালাশ করার জন্য আসে, আর যারা যুবক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে মারহাবা জানাতেন। তো আমিও আপনাদেরকে আজকে শুকরিয়া আদায় করছি এবং দোয়া করছি আল্লাহ রব্বুল আলামিন যেন এই যুবকদেরকে সমাজ সংস্কারের জন্য আল্লাহ কবুল করেন। আমিন। তাদেরকে মুসআব বিন উমাইর রাদিয়াল্লাহু আনহুর মতো সমাজ সংস্কারের জন্য আত্মনিয়োগ করা, ত্যাগ এবং তিতিক্ষা ব্যয় করার আল্লাহ কবুল করুন। আমিন। আগামী
মসজিদের জন্য এই সমস্ত তরুণ ভাইদেরকে পাই, এটা আমি আশা পোষণ করছি। আমি একটা বক্তব্য দিই মাঝে মাঝে, তরুণদের নিয়ে স্বপ্ন বেশি দেখি। একটা বক্তব্য আছে অনেক আগে, আপনারা শুনবেন, ছাত্র ও যুব সমাজের কর্মসূচি। চলুন, এরকম তাজা কিছু তরুণী চাচ্ছিলাম, আজকে যে বিষয়টা দেওয়া হয়েছে, এরকম সচেতন তাজা, যাদের ব্রেন মগজটা একবারে সতেজ। 40-এর পরে তো ব্রেনটা কি হয়ে যায়, অ্যাবনর্মাল হয়ে যায়। তো ডায়াবেটিস ওকে কে বলে? কিছু থাকে না, মিষ্টি খেতে পারে না, ভাত খেতে পারে না, ব্রেন তাজা থাকবে কি করবে? এই আগ পর্যন্ত এই যে তরুণদের যে অবস্থা, আল্লাহ রাব্বুল আলামিন এই শিরক বিদআতের নিমজ্জিত সমাজকে তরুণদের মাধ্যমে আমরা সংস্কার করার ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করো, আমিন। চলো, তারা ইসলামের ক্ষতি করেছে। ক্ষতি না করলে তো উপকার করা যায় না, তাই না? তার আগে ক্ষতি উল্লেখ করতে হবে না, উপকার উল্লেখ করতে হবে। তারা ক্ষতি করবে, এদের কাকে চিনে রাখতে হয়। যেমন মাসালা 70 নম্বর হাদিসে বুখারীর মধ্যে এসেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করতেন হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু, তিনি বলতেন, অন্যরা জিজ্ঞেস করত কল্যাণ কার মধ্যে আছে, আর আমি বেশি বেশি জিজ্ঞেস করতাম অকল্যাণ কার মধ্যে আছে। কি জন্য? অর্থাৎ আমাকে যেন অকল্যাণ ধরে না বসে, এই ভয়ে বেশি বেশি খারাপ সম্পর্কে জিজ্ঞেস করতাম, কোন কোন জিনিসগুলো খারাপ। তাহলে সাহাবীরাও সচেতন থাকতে কোন জিনিস খারাপ এর ব্যাপারে। তো আমরাও ক্ষতিকর দিকটা আগে সংক্ষেপে বলে দেব। ইসলামের প্রথম ক্ষতি করেছে তারা হলো যাদেরকে বলা হয় খারেজি। কি বলা হয়? খারেজিরা একটা ফেরকা, পথভ্রষ্ট ফেরকা। খারেজিরা সবচেয়ে কম হাদিস জান করেছে। খারেজিরা বেশি সত্য কথা বলায় বিশ্বাস, তাদেরও জাল হাদিস আছে খুব কম। দ্বিতীয় ক্ষতি করেছে, ইসলামের সবচেয়ে বেশি ক্ষতি করেছে তারা হলো শিয়া। হ্যাঁ, শিয়া। কেন ক্ষতি করেছে? এরা খারেজিরা তথ্য দিয়ে ক্ষতি করেনি, কিন্তু শিয়ারা মুসলিম উম্মাহকে তথ্য দিয়ে ক্ষতি করেছে বেশি। কারণ প্রথম যে কাজটা করেছে, আল্লাহর পক্ষ থেকে নাযিল হওয়া কোরআন, যেটা আমরা যেটা তেলাওয়াত করি, আল্লাহ যেটা সংরক্ষণ করেছেন, শিয়ারা এই কোরআনকে পুরোটাই বাদ দিয়ে দিয়েছে এবং তারা কোরআনের নামে জাল কোরআন তৈরি করে তারা মানুষকে পথভ্রষ্ট করেছে। এবং তাদের কোরআনে কথিত এই তাদের তৈরি করা, নাউযুবিল্লাহ, এই তৈরি করা কোরআনে আল্লাহ কালাম বলতে কিছুই নেই। আল্লাহর প্রদত্ত কোরআন
30 পারা, আর শিয়াদের তৈরি করা মিথ্যা কোরআন হলো 90 পারা। একটা তথ্য দিয়ে ক্ষতি করেছে। 2 নম্বর ক্ষতি করেছে তারা বুখারী, মুসলিম, আবু দাউদ, নাসাই, তিরমিজি, ইবনে মাজাহ যত হাদিসের গ্রন্থ রয়েছে সব হাদিসের গ্রন্থ ওদের দৃষ্টিতে বাতিল। তারা হাদিসের গ্রন্থ থেকে কোন হাদিস তারা গ্রহণ করে না করার কারণে তারা চলবে কি করে? এই জন্য প্রায় 3 লক্ষ হাদিস চালু করেছে। কত? 3 লক্ষ। তো চিন্তা করতে পারছেন 3 লক্ষ কি এখানের কথা? 3 লক্ষ হাদিস তারা চালু করেছে এবং তাদের যত রচিত বই আছে সবগুলোই মিথ্যা কথায় পরিপূর্ণ। আমি খুব কথা বলেছি, শিয়া রাফেজিরা কি কাফের, এই আকীদা পোষণ করবে না, তাদের প্রতি দরদ দেখানোর কোনো সুযোগ নেই। বিশেষ করে আয়াতুল্লাহ খোমেনি এই শয়তানের আকীদা হলো নাউযুবিল্লাহ, এই বলছি এটা বলা খুব মুশকিল, এগুলো অরুচিকর কথা, কুরুচিপূর্ণ কথা এগুলো। তাদের ইমামরা, শিয়ারা 12 ইমাম বিশ্বাসী, তাদের দাবি হলো তাদের ইমামরা নবী রাসূলদের চেয়েও শ্রেষ্ঠ মর্যাদার অধিকারী। এটা খোমেনির সরাসরি বক্তব্য। আরেকটা হলো তাদের ইমামরা আল্লাহর এত নিকটে পৌঁছে গেছে যেখানে ফেরেশতারা পৌঁছতে পারে। এবার বলেন না কত নোংরা, কত খারাপ, তাকে একটা আলোচনা আমি করেছি, আপনারা শুনে নেবেন। আচ্ছা, দ্বিতীয় 3 নম্বরে ক্ষতি করেছে মুসলিম উম্মাহ, ক্ষতি করেছে বিশেষ করে আধুনিক দৃষ্টিকোণ থেকে। এখন খুবই কষ্টের সাথে কথা বলছি, মুতাজিলা আর আশায়েরা আর মাতুরিদিয়া, এই 3টি মতবাদ ইসলামের বেশি ক্ষতি করেছে। তাদেরকে চিনে রাখতে হবে। মুতাজিলা এটা যুক্তিবিদ্যায় বিশ্বাসী, ঠিক তারা এই যুক্তির বিরোধিতা করতে গিয়ে মাতুরিদি এবং আশারি তাদের সৃষ্টি হয়েছে ওদের বিরোধিতা করতে গিয়ে। এটা একটা জিনিস খেয়াল রাখবেন, খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, আপনাদের বুঝে নিতে হবে কথাটা। কোন সালাফি আলেমের উচিত নয় মানুষের উপকার করতে গিয়ে বা দাওয়াতি কাজ করতে গিয়ে নিজস্ব মস্তিষ্ক প্রসূত কোন চিন্তা ধর্মের নামে পেশ করা উচিত নয়। একসময় দেখবেন ওইটা একটা কি হয়ে যাবে, মতবাদ হয়ে যাবে, ওটা একটা ইজম হয়ে যাবে। খুব সাবধান। এই জন্য সালাফি বিদ্যাটা 4 ইমাম, মাশাআল্লাহ, আশ্চর্য হবে, আলহামদুলিল্লাহ, 4 ইমামের আকীদা পরিষ্কার। একজনের আকীদা সালাফি আকীদা বিরোধী, কিন্তু আজকে আমি আহলে সুন্নাহ ওয়াল জামাতের আকীদার দাবিদার হয়ে যদি
নিজের চিন্তায় আলোচনা পেশ করি, আপনি মরে যাবেন, আমি মরে যাব, কিন্তু আমার মৃত্যুর পরে আমার বক্তব্য থেকে, আমার লিখনি থেকে সবগুলো একত্রিত করা হবে। একত্রিত করার পরে এই সালাফি ভাইরাই, আহলে হাদিস আলেমরাই বই তৈরি করে প্রমাণ করবে আপনাকে এই মানুষটা আহলে হাদিসের মধ্যে থাকলেও তার মানহাজ আহলে হাদিসের মানহাজ ছিল। তখন কি হবে? আমি মরে যাওয়ার পরে আমার যারা ভক্ত থাকবে তারা কিন্তু আমার ভুলগুলোকে ভুল হিসাবে মেনে নেবে না। যেমন হয়েছে আবুল হাসান আশআরী, তিনি শেষ জীবনে এসে সালাফি মানহাজকে গ্রহণ করেছেন, কিন্তু আশআরীরা কি তার মানহাজটা গ্রহণ করেছে না আরেকটা আছে? চিন্তা করেন তাহলে। অতএব একজন সালাফি বিদ্যানের উচিত আমার কোনো কথা, আমার কোনো লিখনি যেন সালাফি মানহাজের বিরুদ্ধে না যায়, নিজে একটা মত প্রকাশ করতে পারবে। এখানে আপনাদের পড়া কথা বলবো, অনেকে তিতো লাগতে পারে, তাদের লাগুক, সমস্যা নেই। যারা একটা মূলনীতির মতো মনে করবে, এটা মূলনীতি একটা, যে আলেম তাওহীদের কথা বলে না, সে আলেমের বক্তব্য শোনা যাবে না। আপনারা ঠিক বললেও ঠিক, না বললেও ঠিক, আমার কথাটা শোনে। ও মাটির ভিতরের বড় বিজ্ঞান হোক না মাটির উপরের বড় বিজ্ঞান হোক না উচ্চ পর্যায়ের বড় বিজ্ঞান হোক, সেটা আমার দেখার বিষয়। যে আলেমি, সে আমেরিকা থাক আর লন্ডন থাক আর কানাডায় থাক, অস্ট্রেলিয়া থাক, আর 14 ডিগ্রিধারী হোক না কেন, মনে করেন 14,000 কোটি ডিগ্রি আছে, যদি আপনারা জানতে পারেন যে এই লোকটা কোনদিন তাওহীদের উপরে বক্তব্য দেয় না, তাহলে ওই লোকের বক্তব্য শোনা না যায়, শোনা যাবে না। হালকা করে বললাম, বুঝেন, পরে পড়া করে বলবো ইনশাআল্লাহ। তাওহীদের আলোচনা আগে দেখবেন যে এই লোকটা তাওহীদের আলোচনা করে কিনা। ইংলিশ বক্তা, তার বক্তব্য হলো যে কোরআনে তাওহীদের কোনো আলোচনা নেই। বলেন তো এই বক্তা ওর মরা পর্যন্ত তওবা যদি উন্মুক্ত ভাবে না করে, তার বক্তব্য শোনা যাবে? শুনবেন না। আমিও যদি তাওহীদের আলোচনা না করি, আমার তো শুনবেন, আগে আমাকে যাচাই করবে যে মুজাফফর তাওহীদের আলোচনা করে কিনা, তাওহীদ বুঝে কিনা, তারপর একটা আলোচনা। এছাড়া কারণ আলোচনা শুনবেন না। এটা আপনার জন্য 1 নম্বর নিরাপদ, আল্লাহ এবং আল্লাহ রাসূলের কথার উপরে টিকে থাকা। কারণ আপনার দলিল কত দিবে? ওয়ালাকাদ বাআসনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা আন ইবুদুল্লাহ ওয়াজতানিবুত তাগুত। সূরা আল-মুজাদালা। পৃথিবীর সব নবী রাসূল প্রথম দাওয়াত একটাই দিয়েছেন, সেটা আর আল্লাহ মানুষকে, জিনকে সৃষ্টি করেছেন। নম্বর 1 সূরা যারিয়াত, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ইল্লা লিয়াবুদুন মানে ইল্লা লিওয়াহিদুন। তাওহীদ মানার জন্য আল্লাহ সৃষ্টি করেছেন, তাওহীদ প্রতিষ্ঠার জন্য। আল্লাহ বলেন সূরা আম্বিয়া 25 নম্বর আয়াত, আল্লাহ পৃথিবীতে যত রাসূল পাঠিয়েছেন সবার কাছে তিনি ওহী করেছেন যে আমি ছাড়া কোনো ইলাহ নাই।
এই কায়দায় আমি যে মূলনীতিটা বললাম, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ বই লিখেছেন আত-তাওহীদ আউওয়ালান ইয়া আইয়ুহাদ দুআ, হে দায়ী মণ্ডলী, সর্বপ্রথম দাওয়াত দিতে হবে কিসের? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি তাওহীদের দাওয়াত দিয়েছেন না বেশি সালাতের দাওয়াত দিয়েছেন বলেন? 23 বছরের 12 বছরের কর্মসূচি হলো অন্য সব আহকাম নিয়ে, আর 23 বছরের 10 বছরের কর্মসূচি সব বিধান নিয়ে, 23 বছরের 13 বছর কর্মসূচি প্রশিক্ষণ শুধু তাওহীদের। তাহলে নবী রাসূল যে তাওহীদের দাওয়াত আগে দিয়েছেন, অর্থাৎ আপনাকে জেনে নেবেন যে এই তাওহীদের রচনা করে কিনা ভণ্ড বক্তা বলতে তাওহীদকে ভাগ করে সালাফিরা অপমান করেছে, মানে ও তাওহীদ বুঝে। এরাই হলো আশারি, এরাই হলো মাতুরিদি, কারণ তাদের কাছে তাওহীদ জরুরি না। তাহলে ওই যে এক হেলিকপ্টার বক্তা এ বক্তব্য শোনা যাবে? হ্যাঁ, তাওহীদের আলোচনা করে না, তাহলে হারাম। যে তাওহীদের আলোচনা করে না, ওর চেহারা যতই ভালো হোক, পাগড়ি যত লম্বা হোক, দাড়ি যতই লম্বা হোক, আল খেলা যত লম্বা হোক, তার বক্তব্য শোনা যাবে না। আপনি নিরাপদ না? ওর ডিগ্রি যতই থাক, একটা মূল নীতি বলে দিলাম আজকে। আগে দেখবেন তাওহীদ বুঝে কিনা। আশারীরা, মাতুরিদিরা, দেওবন্দীরা, সুফি মাযহাবের অনুসারী, বেরলভীরা, তারা কেউ তাওহীদের আলোচনা করে না, এক বাক্যে করে না। এরপরে আরেকটা কথা বলে রাখি আপনাদের, এই শরীফুল্লাহ মসজিদ নিয়ে আমি গর্ব করি, অনেক কিছু আশা করি মালিকুল্লাহ মসজিদ নিয়ে, বংশাল মসজিদ নিয়ে, কারণ ঢাকার মূল স্তম্ভ হলো বলা যায় বংশাল। তো এখানে অন্তত জুমার খুতবা তারা দিবে, তাদেরকে বলবো, আমি আগে বলেছি বাংলাদেশের সব আহলাদিস মসজিদের ইমাম, মুতাল্লিম, সভাপতি, তাদেরকে বলবো যারা তাওহীদ বুঝে না, কৌশলে তাওহীদের বিরুদ্ধে বলে, এই সমস্ত আলেম যতই পণ্ডিত হোক, তারা যেন মেম্বারে উঠে খুতবা দিতে না পারে। পরিষ্কার করে দিলাম। কারণ হলো তাওহীদ না থাকলে ও পথভ্রষ্ট, ও কি পথভ্রষ্ট। তাওহীদ না থাকার কারণে যুগে যুগে পথভ্রষ্ট হয়েছে। তাহলে আগে বলেছি কি খারিজি, তাই না? 2 নম্বর হলো কি শিয়া। আমি এই কথাটা নকল করছি আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ 118 হিজরিতে জন্ম, 181 হিজরিতে মৃত্যু। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহিমাহুল্লাহ বলেছেন, এটা আমার ইবনু তাইমিয়া রাহিমাহুল্লাহ মাজমু ফতোয়ার মধ্যে তিনি উল্লেখ করেছেন যে পথভ্রষ্ট ফেরকা মূল গোড়া হলো 3টা। কয়টা? 3টা। একটা হলো মূল গোড়া, অর্থাৎ বিভ্রান্ত ফেরকাটা, আমি এর আগেও বিভিন্ন সময় বলেছি, আপনারা ভুলে গেছেন জানি না। মূল ফেরকা হলো এই যে কয়টা, একটা হলো খারিজি, 2 নম্বর হলো শিয়া, 3 নম্বর হলো মুরজিয়া, আর 4 নম্বর হলো কাদারিয়া। কয়টা হলো? একটা। মনে রাখতে হবে মূল গোড়া। আহলে সুন্নাহ ওয়াল জামাত ছাড়া, সালাফিরা ছাড়া, আহলে হাদিস আকীদার মানুষ ছাড়া পৃথিবীতে যত দল উপদল বের হয়েছে সবগুলো হলো এই 4টা শাখা। হয়
খারেজি হবে, নয়তো শিয়া হবে, আমলে মুরজিয়া, আমলে কি? এই জন্য দেখেন, আপনি যখন আশারীদের আলোচনা করবেন তখন দেখবেন যে ওখানে আসবে যে তাদের আকীদাটা আশারীদের সাথে এখানে মিল আছে। আবার যখন আপনি আলোচনা করবেন মাতরুদের কথা, তখন দেখবেন যে মাতরুদের কোনো অংশ মিল আছে আপনার মুরজিয়াদের সাথে, কাতারিয়াদের সাথে মিল আছে। মাতরুদের আকীদা মিল আছে কাদের সাথে? ওই চারটা। কোনটা? চারটা আগে নামটা মুখস্থ করে নেন। এক নম্বর কি? সবাই মুখে বলেন। দুই নম্বর শিয়া, তিন নম্বর মুরজিয়া, 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 তিন নম্বর আশারী। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন সরাসরি, আপনার ধৈর্য আছে তো? তো এখানে হাদিস তাবরানী আওসাতের মধ্যে হাদিসে এসেছে 4142 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারিদানি আলাইয়া হাউদা ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ। দুইটা দল আমার কাছে এসে কাউসারের পানি পান করতে পারবে না এবং তারা জান্নাতে প্রবেশ করতে পারবে না। ওয়া লা ইয়াদখুলুনাল জান্নাহ, তারা জান্নাতে যেতেও পারবে না। কোন কোন দুইটা? আল মুরজিয়া ওয়াল কাদারিয়া। একটা হলো মুরজিয়া, কি? আর খারিজিদের সম্পর্কে তো জানা আছে, আল খাওয়ারিজ কিলাবু মিনান নার, খারিজিরা জাহান্নামের কুকুর। শিয়াদের সম্পর্কে আল্লাহ রাসূল বলে গেছেন যে শিয়ায়ে বদমাশরা আমার পরিবার নিয়ে মুসলিম উম্মাহকে বিভ্রান্ত করবে। এটা বুখারীর হাদিস আসছে, মুসনাদ আহমদের হাদিস আসছে। এটা আগে বলেছি আপনাদেরকে এটা আলোচনা গুটিয়ে নিতেছি, খুব তাড়াতাড়ি নিয়ে যেতে হচ্ছে। আপনারা জানবেন যে এই চারটা দলের মধ্যে আছে সমস্ত বাতিল ভেদার। সে সুফিবাদ বলেন, চিশতিয়া বলেন, মুজাদ্দিদিয়া বলেন, নকশবন্দিয়া বলেন, কাদেরিয়া বলেন, সরওয়ার্দিয়া বলেন, সব আরেকটা জিনিস ক্ষতি করেছে ইসলামের, সেটা সুফিবাদের উৎপত্তি। সুফিবাদের উৎপত্তিটা কখন? কে বলতে পারে? পুরস্কার স্থান উত্তর দিতে পারে? হ্যাঁ, রং অ্যান্সার। সুফিবাদের উৎপত্তি হয়েছে কখন? কে বলতে পারে? হ্যাঁ, এটাও ভুল হয়ে গেল, একজন বলতে পারবেন না। এটা আলোচনা শুনলে হবে না, আমি সবাইকে বলছি, গত দিনে কত তারিখ ছিল আপনার? গত জুমার আগের জুমার কত তারিখ ছিল? হ্যাঁ, 10 তারিখ ছিল, শিওর 10 তারিখের আলোচনা বাংলাদেশ মসজিদ, হোসানটেক মসজিদ একটা খুতবা দিয়েছে সুফিবাদের উপরে। আপনারা আলোচনা মনোযোগ দিয়ে আবার শুনবেন, তাহলে আলোচনা ক্লিয়ার হবে ইনশাআল্লাহ। এই খারেজি, শিয়া, মুরজিয়া এবং কাদারিয়া, এরপর আরো তৈরি হয়েছে মুতাজিলা, তারপর জাহমিয়া, জাবরিয়া, আশারি, মাতুরিদি। এটা অবশ্য পরে হয়েছে, কিন্তু এই খারেজি, শিয়া, মুরজিয়া, কাদারিয়ার পরে একটা দলের সৃষ্টি হয়েছে, সেটা হলো সুফিবাদ। 261 হিজরিতে মারা গেছে বায়েজিদ বুস্তামি। কত? এই বায়েজিদ বুস্তামি এবং তার সাঙ্গপাঙ্গ মিলে এই মতবাদের কি হয়েছে? জন্ম হয়েছে। আর একটা বস্তু, কয়েকটা জিনিসের সমন্বয়ে এই মতবাদ তৈরি হয়েছে। কে বলবে? কেউ পুরস্কার দিতে পারলাম না।
বলেছি পুরস্কার দেব। এই সুফিবাদটা কয়টা দর্শনের আলোকে তৈরি হয়েছে? চারটা। কয়টা? চারটা। একটা হলো গ্রিক দর্শন, পারসিক দর্শন, হিন্দু এবং ব্রাহ্মণ। কয়টা? চারটা দর্শনের আলোকে সুফিবাদের সৃষ্টি হয়েছে। এইটা মাযহাবী ভাগাভাগির আরো 100 বছর আগে। কথা বোঝা গেছে? এরা ইসলামের প্রচুর পরিমাণে ক্ষতি করেছে। এই জন্য সুফিবাদটা এত প্রভাবশালী একটা মতবাদ, মানুষকে এতটাই মানুষকে প্রভাবিত করেছে, আপনি কল্পনা করতে পারবেন কিভাবে। বাংলাদেশে যত ফেরকা, যত দল আছে, সব দলের মধ্যেই সুফিবাদ আছে। সব দলের মধ্যে সুফিবাদ আছে। দেখেন, সুফিবাদের নতুন রূপ 1920 সালে তৈরি হলো দেওবন্দীদের তাবলিগি জামাত, ইলিয়াস সাহেবের তৈরি করা তাবলিগ জামাত। এরা পুরো জামাতটা সারা পৃথিবীতে আছে, সবগুলো হলো সুফিবাদ আক্রান্ত। কথা বোঝা গেছে? আর এদের সংখ্যা কম না বেশি? অনেক বেশি। আর এই তাবলিগের মধ্যে সব ইসলামী দলের লোক আছে, আছে না? সব আছে। ইসলামী দলের লোক আছে, আবার সেকুলার আছে, ন্যাশনালিস্ট আছে। তো এমনকি আশ্চর্য হবে যে আবুল আলা মওদুদী রাহিমাহুল্লাহ একটা আলোচনায় গিয়ে তিনি সুফিবাদের মধ্যে ঢুকেছেন। এবং আরো একটা বড় কথা, এটা হলো শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রাহিমাহুল্লাহ, তিনি শুরু থেকে সুফিবাদের মধ্যে ঢুকেছেন। তার বইগুলো পড়লে বোঝা যায়। পরবর্তীতে এসে আলহামদুলিল্লাহ সুফিবাদ থেকে তিনি কি হয়েছেন, বেরিয়ে আসছেন। আমি বলছি সুফিবাদ খুব প্রভাবশালী। এখন বর্তমান প্রেক্ষাপটে সুফিবাদের অবস্থা হলো যে এদের আগে তৈরি যেমন হয়েছে, একটা বলেন তো ঘাতক রোগ তাকে বলে। রোগ হয় মানুষ জানতে পারে না। বলেন তো কি রোগ? ক্যান্সারকে বলে কি? ক্যান্সারকে কি বলে? মানে ঘাতক রোগ বলে। কখন হয়ে গেছে ওর যখন শেষ পর্যায়ে আসে তখন ধরা পড়ে। ও চিকিৎসা দিচ্ছে, ডাক্তারও বুঝতে পারছে না। লাস্ট বলে একটু টেস্ট করে দেখছে ক্যান্সার ধরা পড়েছে, হয়ে গেছে। আরো 2-3 বছর আগে বা 6 মাস আগে বা 1 বছর আগে ডাক্তারের কাছে নিয়ে গেলে বলে, ক্যান্সারের ডাক্তার বলে যে নিয়ে আসবেন তো অনেক পর। আমি আমার বন্ধুর ব্যাপারে বললাম ডাক্তারকে, আপনি বলছেন অনেক পরে নিয়ে আসছি, কিন্তু ধরেছে তো কয়েকদিন আগে। না, ধরেছে অনেক আগে, ধরেছে অনেক আগে। ঘাতক রোগ। ঠিক সুফিবাদটা একেবারে একটা ঘাতক রোগ। যত মারেফত হাসিল করে ফেলে, তোরা কিছু থাকে, ও তখন বিশ্বাস করে আমি তো মারেফত হাসিল করে ফেলেছি, সাকাতাতানহু সারায়, আমার উপর থেকে এখন আর কোনো শরীয়ত নেই, সবগুলো বহিত হয়ে গেছে। নামাজ পড়া লাগবে না, সিয়াম পালন করা লাগবে না। ওরাই তো বলে পানির তলে মন জ্বালাইছে বাবাই দেখো না, আমার বাবা মুরিদ বলে সরাসরি। এখনকার সুফিবাদ যেটা, যে সুফিবাদের বিতর্ক আছে, এখন সুফিবাদ চলছে কোয়ান্টাম মেথডের আড়ালে চলছে সুফিবাদ। এখানেও কিন্তু মুসলিম হিন্দু বিধর্মীর কোনো পার্থক্য নাই। সবাই চিন্তা করেন এর প্রভাবটা কত খারাপ। আগে শুধু মোল্লা মুন্সি এটা মসজিদের মধ্যে ছিল, এখন সুফিবাদটা মসজিদ থেকে বেরিয়ে গেছে। কে কমিউনিস্ট
কে নাস্তিক, কে আস্তিক, কে হিন্দু, কে বৌদ্ধ, কে ডোম, কে চাড়ার, কে উপজাতি, কে মুসলিম, সবগুলোকে খিচুড়ি পাকায়া চলছে কি পর্দা। তথাকথিত মিথ্যা মেডিটেশনের নামে এই সুফিবাদ সবার মধ্যে ঢুকেছে। আপনি বলবেন যে সবাইকে জড়িয়ে ফেলবেন, হ্যাঁ, আমার পক্ষ থেকে চ্যালেঞ্জ, বাংলাদেশের যত ইসলামী দল আছে আহলে হাদিস আকীদার লোক ছাড়া সবার মধ্যেই সুফিবাদ আছে, সবার মধ্যে। অথচ এটা একটা কুফরি মতবাদ। আমি আলোচনা করেছি, শুনে নিলাম। তাহলে প্রথম স্তর শেষ, দ্বিতীয় স্তরে সে ঢুকে গেল কি সুফিবাদ। সুফিবাদের মধ্যে মুরজিয়া আছে, কাদারিয়া আছে। সুফিরা অধিকাংশই মুরজিয়া। মুরজিয়া না হলে সুফি হতে পারে না। মুরজিয়া না হলে কি হবে না, সুফি হতে পারে না। এরপর স্টেপে আসেন আপনি, যেটা বলতে চেয়েছিলাম, বেশি ক্ষতি করেছে পরবর্তীতে এসে আধুনিক অর্থাৎ 500 হিজরির পর থেকে এখন পর্যন্ত বেশি ক্ষতি করছে যে দুইটা মতবাদ, একটা আশআরী আর একটা কি মাতুরিদী। এরা সুন্নির বেশ ধরে সুন্নি মুসলিমদের সঙ্গে ধর্ম করছে। এরা মূলত তর্কশাস্ত্র, যাকে বলে ইলমুল কালাম, ইলমুল ফালসাফা, এইটা প্রকাশ করে আমরা বিশ্ববিদ্যালয়ে পড়েছি ইলমুল কালাম। তখন তো বুঝিনি আসলে ইলমুল কালাম মানে কালাম শাস্ত্র। এটা তো শুনছেন আপনারা, সবাই শুনছে কালাম শাস্ত্র। তাদের আকীদার নাম দিয়েছে কালাম শাস্ত্র। ওরা কখনো আকীদা বলবে না, কি বলবে না, আকীদা বলবে না, বলবে কি কালাম শাস্ত্র। কালাম শাস্ত্র মানে বিতর্ক শাস্ত্র। শাস্ত্র মানে কি বিতর্ক শাস্ত্র। এর পরে আলোচনাটা হলো বিতর্ক শাস্ত্র এত খারাপ আপনারা পড়েননি, আমরা পড়েছি, যেটাকে বাংলাদেশে দর্শন শাস্ত্র বলে। কি বলে? দর্শন। খালি যুক্তি আর যুক্তি। এই মাতুরিদী আর আশআরী শুধু যুক্তির উপরে খাড়া আছে, দাঁড়িয়ে আছে কিসের উপরে? যুক্তির উপরে। নাউযুবিল্লাহ। তো আলেমগণের ধারণা কি এটা বললে কিন্তু আপনারা রাগ করবেন না। উপমহাদেশেও আলেমদের একটা অবস্থান ছিল আশআরী এবং মাতুরিদীর ব্যাপারে। সেটা উপমহাদেশের সবচেয়ে বড় মুহাদ্দিস বলা হয়, বিখ্যাত আহলে হাদিস মুহাদ্দিস শাইখুল কুল ফিল কুল সৈয়দ নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ। তিনি শাহ ইসমাইল শহীদের ছাত্র। তিনিও বুঝতেন কালাম শাস্ত্র কত খারাপ, কিন্তু পরবর্তীতে এই মাতুরিদী এবং আশআরী আকীদা না বুঝলে তাদের ঘৃণা আপনার চোখে পড়বে। তো সৈয়দ নাজির হোসেন দেহলভী রাহিমাহুল্লাহ তিনি বলতেন, যে স্থানে মানতিক পড়ানো হয়, শারে তাহজিব পড়ানো হয়, ওই স্থানে হাদিসের কিতাব পড়ানো যায়। যারা কালাম শাস্ত্র বুঝতেন, দর্শন শাস্ত্র বুঝতেন, ইসলামের সাথে তার কোনো সম্পর্ক নাই। আল্লাহকে প্রমাণ করতে হলে যুক্তি লাগবে। অথচ আল্লাহ বলে দিয়েছেন কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। কোরআনের শুরুতে বলে দিয়েছেন আলিফ লাম মিম যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পরে একটা কি, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব। যারা অদৃশ্যে বিশ্বাস করে। মুমিনের প্রথম গুণ হলো অদৃশ্য বিশ্বাস করা। আর কালাম শাস্ত্রে আশআরী মাতুরিদীদের মুতাজিলীদের প্রথম কথা হলো আল্লাহকে প্রমাণ করতে হলে কি লাগবে? যুক্তি লাগবে। নাউযুবিল্লাহ। আমার যুক্তির দরকার আছে না। এখানে ভাগ আছে, আমি অত ভিতরে যাব না, ভিতরে গেলে আপনারা বুঝবেন না। এমনি মনে হয় আমার আলোচনা আপনাদের ভালো লাগছে না, মনে হচ্ছে যে আমার এই ভয় নিয়ে আমি আলোচনায় আসি। কিন্তু আসার শুরুতেই বলেছি যে মানুষ দু একজন হয়েছে, আবিদকে বললাম, তো বলছে না আলহামদুলিল্লাহ লোকজন হয়েছে।
তারা আমি আসি এই নিয়াতে যে আমার বক্তব্য শোনার লোক পাওয়া যায় না, খুব অল্প সংখ্যক মানুষ থাকে, তাও হোক আলহামদুলিল্লাহ, অল্প হলেও 2-4 লোক যদি বুঝে আলহামদুলিল্লাহ, তারাই একটা জেলার জন্য, একটা বিভাগের জন্য যথেষ্ট হবে ইনশাআল্লাহ। শুরু তো করি, পরে অনেকেই আলোচনা করবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। আমি নিরাশ না, আমি হতাশ না, আমি সম্ভাবনা দেখি ইনশাআল্লাহ, আল্লাহ চায় তো। তো তর্কশাস্ত্র এত খারাপ, যার কারণে তিনি ভদ্র মানুষ, বড় মুহাদ্দিস, তো তিনি বলছেন যে জায়গায় সারে তাহজিব পড়া আমরা পড়েছি, আমাদের উস্তাদরা যেহেতু বাস্তব কথা যে আশারি এবং মাতুরিদি সম্পর্কে জানতেন আমার মনে হয় না, কিন্তু যারা জানতেন তারা যে জায়গাতে যুক্তি শাস্ত্র পড়ান ওই জায়গাতে হাদিসের গ্রন্থ পড়াতেন না, বলতেন যে এখানে হাদিসের গ্রন্থ রাখলে হাদিসের সম্মানটা নষ্ট হবে। এমনকি শেষ কথা আপনাদের বলে যে ব্যাপারে কালাম শাস্ত্র বা তর্কশাস্ত্র পড়ানোর আগেই আমার এক উস্তাদ বলতেন যে দেখো, যেটা পড়ানো হচ্ছে উসুল পড়ানোর জন্য এটা লাগে, কিন্তু আমাদের কোনো উস্তাদ বলতেন যে কালাম শাস্ত্রটা এত খারাপ যে এর পৃষ্ঠা ছিঁড়ে ইস্তেঞ্জা করা যায়। আসলেন কেন আপনারা? ইস্তেঞ্জা বুঝতে পারছেন? এখন তো তেনা নিয়ে ইস্তেঞ্জা করে, তাই না? তেনা, টিস্যু, হেল, এইরকমই আলেমগণ বলতেন, অনেক আলেম বলতেন যে তর্কশাস্ত্র এত খারাপ যে যে গ্রন্থে তর্কশাস্ত্রের কথা লেখা আছে, কালাম শাস্ত্রের কথা লেখা আছে, ওই গ্রন্থের পৃষ্ঠা নাম্বার ছিঁড়ে ছিঁড়ে কুলুপ করা জায়েজ মনে করতেন না। তাহলে কত খারাপ এটা! যাক, আজকে আমার বলার সুযোগ হয়নি, আপনাদের তাড়াহুড়া বেশি, এই জন্য আজকে বলা হয়নি। আগামী খুতবা কোথাও দিব ইনশাআল্লাহ, তখন আশারি আর মাতুরিদি সম্পর্কে বিস্তারিত জেনে নেবেন ইনশাআল্লাহ। এই পর্যন্ত এখানে রাখলাম। তো বেশি ক্ষতি করেছে কেন বলছি? এই যে মাতুরিদির বাড়ি কোথায়, আবু মনসুর আল মাতুরিদির বাড়ি কোথায়? হ্যাঁ, উজবেকিস্তান। উজবেকিস্তান কোথায় বলেন? সৌদি আরবের উত্তরে আর পূর্বে। আজকে আমি এগুলো বলার জন্য ম্যাপ দেখছি, সৌদি আরব থেকে পূর্ব দিকে, কোন দিকে? পূর্ব দিকে, একটু উত্তর সাইডে হবে। আফগানিস্তানও পূর্ব দিকে, আফগানিস্তানের চেয়ে আরো পূর্বে হলো কি? উজবেকিস্তান। এই উজবেকিস্তান হলো মাতুরিদি আকীদার একেবারে উর্বর ভূমি, খাঁটি। যে জায়গাটার নাম হলো সামারকান্দ। কি বলে? সামারকান্দ। এই সামারকান্দে আবু মনসুর মাতুরিদির বাড়ি। এখানে সামারকান্দে বাড়ি হলো আবুল মুঈন আন-নাসাফি, এখানেই বাড়ি হলো আবুল বারাকাত আন-নাসাফি। তারপরে এর আশেপাশে বাড়ি হলো বুরহানুদ্দিন মার্গিনানি। এই জন্য এই অঞ্চলের লোকগুলো সব ধারণ করেছে কি আকীদা? মাতুরিদি। আমরা একজন বক্তা ডাইরেক্ট বলছে আমরা সালাফি আকীদা মানি না, আমরা আশআরী আকীদা মানি আর মাতুরিদি আকীদা মানি। আমরা সালাফি আকীদা মানি না। সালাফি আকীদা মানে না মানে এই ভাষাটা কত নেগেটিভ, আশ্চর্য নেগেটিভ। মানে সালাফি আকীদা মানে না মানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম এবং তাবেঈদের আকীদা সে কি মানে না। স্পষ্ট ঘোষণা করছে, মানে কি? যেটা তৈরি হয়েছে 285 হিজরি থেকে নিয়ে পরে তৈরি হয়েছে, যেটা 200 হিজরির পরে তৈরি হয়েছে যে আকীদা, সেই আকীদায় বিশ্বাস করে। শুধু তাই না,
আর একটা কথা বলে দিই, আশারি এবং মাতরুদি এই দুই শ্রেণীর মানুষকে বহু আলেম আহলে সুন্নাহ ওয়াল জামাত থেকে বের করে দিয়েছে। এরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। এবং স্পষ্ট করে দেওবন্দীদেরকে পাকিস্তানের বড় মুহাদ্দিস শেখ জুবাইর জাই তার একটা আর্টিকেল আমার কাছে আছে, তিনি তাদেরকে বাহাসের উপর শর্ত করেছেন, প্রশাসনের বাহাস করে আমি বলছি দেওবন্দীরা আহলে সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত না। কি কারণ? তাদের মধ্যে মাতরুদি আকীদা আছে, তাদের মধ্যে আশআরী আকীদা আছে, তাদের মধ্যে সুফিবাদ আছে, জাহমি আকীদা তাদের মধ্যে আছে। আর তারা যে সুফি মতবাদে বিশ্বাসী এটা তারা ওপেন এ ব্যাপারে। কারণ ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি উপমহাদেশের সুফিবাদের ফাউন্ডেশন হলো ইমদাদুল্লাহ মুহাজির মাক্কি, এটা মনে জানতো না। আর বাংলাদেশে তারই বইটা অনুবাদ করেছে জিয়াউল কুলুব নামে, অন্তরের আলো, হৃদয়ের আলো অনুবাদ করেছে। আর ওইটাই মানুষ ফলো করে। এবার চলুন, একটা একটু শর্ট হয়ে যাচ্ছে, তো মোটামুটি যারা ক্ষতি করেছে তাদের বিষয়টা বলে ফেলেছি। এখানে কারা ক্ষতি করেছে সেটা বললাম, কয়টা জিনিসের মাধ্যমে ক্ষতি করেছে তারা এটা বলতে হবে না? এতগুলো মানুষ ক্ষতি করেছে, তাই না? এতগুলো দল ক্ষতি করেছে, কিন্তু কোন কোন জিনিস নিয়ে ক্ষতি করেছে এটা শুনবেন না? এটা হলো চারটা জিনিস দ্বারা ক্ষতি করেছে। নাম্বার 1, 1 নম্বর, জাল এবং সহিহ হাদিস দ্বারা ইসলামের বাড়ানো হয়েছে। যত ভ্রান্ত ফেরকা আছে তাদের সব বইয়ের মধ্যে বেশিরভাগ লেখা আছে জাল, সব বইয়ের মধ্যে। যেন এক ভাই বলছেন যে এতদিন হাজারে আমল পড়ে ইমানটা নষ্ট করেছি, আমার জন্য দোয়া করছে, আল্লাহ আপনার হায়াত দেয়, দোয়া করি আপনাকে, আপনার জন্য যে আমলে সলেহ বইটা বের করে আমাদের কুরআন তৈরি করে দিয়েছে। এই যে কিছুদিন আগে একটা বই আমরা প্রিন্ট করেছে আমলে সলেহ, এই বইটা পড়ে মানুষ খুব তৃপ্ত অনুভব করছে, হাজারে আমল করে মাথাটা পচাইছে, এখন বলছে যে আমলে সলেহ বইটা পড়ে খুব তৃপ্তি পাচ্ছে। আমি বললাম আরো তৃপ্তি পাবেন ইনশাআল্লাহ, আর একটা বই আসছে সামনে ফাজাইল আমল নামে, ফাজাইল আমল নামে একটা বই আসছে সামনে, ওটা পাবেন ইনশাআল্লাহ। তো আপনি যারা সুফিবাদে বিশ্বাসী, সুফিদের বই আছে আমার কাছে অনেকগুলো। সুফিদের উপরে উপমহাদেশের সবচেয়ে বেশি বই লেগেছে কে বলতে পারেন? সুফিবাদের বিরুদ্ধে উপমহাদেশের সবচেয়ে বেশি বই লিখছে কে বলতে পারেন? পুরুষ হাতে বলেন, আপনার নামটা জেনে থাকা উচিত। পাকিস্তানের একজন বড় আলেম, তার ছেলে এখনো বেঁচে আছে, ইঙ্গিত দিয়ে দিলাম, পারবেন না না, আমি তোমাকে ফাঁস করে দিয়েছি, তারপরে তুমি বলতে পুরস্কার নাই, আসলে দিয়ে দেবো, তাও বলতে পেরেছে। তারপরে 16টা গ্রন্থ আছে আলহামদুলিল্লাহ, তার মধ্যে একটা বই হচ্ছে বেল্লবিয়া, একটা বই আছে আরবিতেও আছে, উর্দুতেও আছে আলহামদুলিল্লাহ। আমার কাছে 16টা বই সংরক্ষিত আছে। তাসাউফের উপরে লেখছেন, এত চমৎকার বই। আমি একজনকে অনুবাদ করতে দিয়েছি, অনুবাদ হচ্ছে, ইনশাআল্লাহ পাবেন আপনারা। কত কাজ যে বাকি আছে সুফিবাদকে এই বাংলাদেশ থেকে তাড়ানোর জন্য। একে তাড়িয়ে অন্য দেশে যাওয়া যাবে না, এটা আটলান্টিক মহাসাগরে ডুবাতে হবে। কথা বুঝতে পারলেন? এই মতবাদকে তাড়িয়ে অন্য দেশে যাওয়া যাবে না, বুঝে দিতে হবে। আটলান্টিক মহাসাগরে ওকে একবারে মানে সলিল সমাধি করতে হবে। তো এটা না বুঝলে কিভাবে করবে না? এরপরে কি জন্য একটা তো দেখবেন 4টা জিনিস তারা ক্ষতি করেছে এখনো জাল এবং জয়ী হাদিস। তার মধ্যে বলেছি শিয়ারা সবচেয়ে জাল হাদিস তৈরি করেছে, ওদের সব বইয়ে কি জাল হাদিস আছে।
তাহলে বললাম, আর এই হাদিসগুলো দ্বারাই একটা হাদিস বলবো, বলি বলেন। নাউজুবিল্লাহ বলবেন না, আগে শুনেন। যে ব্যক্তি কন্ট্রাক্ট বিয়ে করবে, নিকাহ মুতা, চুক্তিভিত্তিক বিয়ে করবে, এটা বুঝেন? জি চুক্তিভিত্তিক বিয়ে তো তার বাংলাদেশ থাকতো না, এটা পতিতালয় হয়ে যেত। জি 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 যেমন ইরানটা একটা পতিতালয়, ফুল ইরানটা হলো পতিতালয়, তারা কন্ট্রাক্ট বিয়ে যায় যে দেশে। তো ওরা একটা ফজিলত তৈরি করেছে শিয়ারা, যে ব্যক্তি কন্ট্রাক্ট বিয়ে করবে এবং যখন তারা পরস্পরে নির্জনে একত্রিত হয়ে কথা বলবে, এই কথাগুলো সব সাবকা হয়ে যাবে এবং কন্ট্রাক্ট বিয়ে করার পরে, মিলন করার পরে, মিলন অবস্থায় যে কথাগুলো বলবে, প্রত্যেকটা কথার বিনিময়ে আল্লাহ এক একজন ফেরেশতা তৈরি করবেন। গোসল করার সময় তার শরীর থেকে যত ফোঁটা পানি বের হবে নামবে, প্রত্যেক ফোঁটার বিনিময়ে ৭০,০০০ ফেরেশতা তৈরি হবে। এবং এই প্রত্যেক ফোঁটার বিনিময়ে ৭০,০০০ ফেরেশতা, প্রত্যেক ফেরেশতায় তার জন্য আমুলনামায় কিয়ামত পর্যন্ত ফজিলত নেকি লিখতে হবে। কত ফজিলত! এটা একটা জানা। এরপরে আসুন নাম্বার 2, বেশি ক্ষতি করে অপব্যাখ্যা। 1 নম্বর হবে জালেম জয়ীফ হাদিস, 2 নম্বর হবে অপব্যাখ্যা। এত অপব্যাখ্যা করেছে উসুল তৈরি করে। এই জন্য আমি বলি যে নুরুল আনোয়ার পড়াতে পারলে বড় উস্তাদ হয় না। নুরুল আনোয়ার যে সবচেয়ে ভালো জানে, আমি মনে করি সে সবচেয়ে বড় মূর্খ। কারণ ওর মধ্যে সালাফদের উসুল নাই, ওর মধ্যে আছে কালাম শাস্ত্র অর্থাৎ মাতুরিদি এবং আশারি লোকদের উসুলের মধ্যে ঢুকানো আছে। উসুল শাসি এইগুলো পড়ে ছাত্রদের অন্তর থেকে সালাফদের মহব্বতটা দূর করে দিয়েছে। নাই। নাম্বার 3, সেটা হলো আপনার শিরক। ইসলামের নামে তৈরি করা আমল সমূহ অর্থাৎ শিরক এবং বিদআত সবচেয়ে বেশি ক্ষতি করেছে। নাম্বার 4, 4 নম্বরটা হলো ইহুদি খ্রিস্টান বিধর্মীদের সংস্কৃতি মুসলিম মানুষ করেছে। কয়টা হলো তাহলে? জালেম জয়ীফ হাদিস। 2 নম্বর বিয়ে অপব্যাখ্যা। অপব্যাখ্যা শরীয়তের নামে কি অপব্যাখ্যা? 3 নম্বরটা হলো শিরক। এগুলো সব আলেমদের তৈরি করা, শয়তানের পরামর্শে শয়তানের নিযুক্ত বেতনভুক্ত কর্মচারী যারা আছে পৃথিবীতে তারা তৈরি করে। আর 4 নম্বরটা হলো বিধর্মীদের সংস্কৃতি। মনে রাখবে, বিধর্মীদের সংস্কৃতি ইসলামের বেশি ক্ষতি করেছে। ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য সবচেয়ে সংগ্রাম করেছে কারা চেষ্টা করেছে? আসুন এক বাক্যে এর উত্তর হলো কোরআনের আলোকে, হাদিসের আলোকে, সাহাবীদের বক্তব্যের আলোকে, তাবেঈদের বক্তব্যের আলোকে এবং ইমামদের বক্তব্যের আলোকে এক বাক্যের উত্তর হলো সালাফি এবং আহলে হাদিসরা সুন্নাতের শরীয়তের প্রতিষ্ঠাতাকারী এবং তার হেফাজতকারী। আলহামদুলিল্লাহ। উত্তর দলিল সূরা আর 181 নম্বর আয়াত খুলেন, আল্লাহ বলেন ওমিম্মান খালাকনা উম্মাহ ইয়াহদুনা বিল হক ওয়া বিহি ইয়াহদিমুন। আমি যত কাফেলা পৃথিবীতে সৃষ্টি করেছে তার মধ্যে একটা উম্মাহ, একটা জামাত আছে ইয়াহদুনা বিল হক, যারা আল্লাহ প্রদত্ত হক অনুযায়ী আমল করে, ওয়া বিহি ইয়াহদিমুন, এবং ওই হককে প্রতিষ্ঠা করার প্রচেষ্টা চালায়। এই হক খানকা থেকে বেরিয়ে আসে? পীরের মস্তিষ্ক থেকে আসে? ইসলামী চিন্তাবিদ থেকে আসে? ইসলামী চিন্তাবিদের ভাষাটাই ঠিক না।
ইসলামী চিন্তার ভাষাটাই ঠিক না, কারণ ইসলাম কখনো চিন্তা করে বের করা যায় না, এটাই বের করেছে, এটাই হলো কালাম শাস্ত্রের প্রভাব। কখনো কোনো বিজ্ঞানের নামে কখনো বলবেন না ইসলামী চিন্তাবিদ বলেন, হবে জ্ঞান তাপন বলেন, প্রজ্ঞাবান বলেন, অভিজ্ঞ বলেন, দূরদর্শী বলেন, আমার আপত্তি নেই, প্রতিভাবান বলেন, কিন্তু ইসলামী চিন্তাবিদ বলতে পারবেন না। কিসের ইসলামী চিন্তাবিদ? ইসলামী চিন্তা করে বের করা যায়? ও যদি হয় বড় মাপের আলেম, তাহলে বলবো কি আল্লাহ। সমস্যা আছে আপনার? আল্লাহ কোরআন সুন্নাহ বেশি জানে তাই আল্লাহ, হাদিস বেশি জানে তাই বলবো মুহাদ্দিস, কোরআন সুন্নাহর রহস্য ভালো বুঝে এই জন্য বলবো ফকিহ। কিন্তু ইসলামী চিন্তা হলো তো এক বাক্যে ভাষাটা আপনি বুঝবেন। হককে প্রতিষ্ঠা করে কোন হক? আন্তর্জাতিক আদালতের রায়, জাতিসংঘের সদর দপ্তরে পাশ হওয়া রায়, না হোয়াইট হাউসে পাশ হওয়া রায়, না, যেটা আল্লাহর পক্ষ থেকে এসেছে এটাই হলো হক। এইটা যারা প্রতিষ্ঠিত করে, প্রচেষ্টা যারা আমল করে, তারাই আল্লাহর কাছে সবচেয়ে প্রিয়। এরপরে সূরা সফের একটা আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুনু আনসারাল্লাহ, তোমরা আল্লাহর সাহায্যকারী হয়ে যাবে। কারা আল্লাহর সাহায্যকারী? কারা? হাদিস থেকে বলে নেন, 1920 নম্বর হাদিস এবং 145 নম্বর হাদিস সহিহ মুসলিমে এসেছে। একটু ধৈর্য ধরে আমি কথা বলি যেন আপনার মাথায় থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বাদাল ইসলামু গরিবা ওয়া সায়াউদু কামা বাদা ফাতুবা লিল গুরাবা। আজ এই আয়াতটা পড়েছি, আলহামদুলিল্লাহ, এই হাদিসটা বললে আপনি বুঝতে পারবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইসলামের সূচনা হয়েছিল অল্প কিছু প্রবাসী মানুষ দ্বারা, অপরিচিত মানুষ দ্বারা। ইসলাম আবার চলে যাবে অল্প কিছু সংখ্যক মানুষের মাঝে। ফাতুবা লিল গুরাবা, ভয় নাই, হতাশ হওয়ার দরকার নাই। এই অল্প সংখ্যক মানুষের জন্যই জান্নাতে প্রতিষ্ঠিত তুবা গাছের সুসংবাদ। তুবা জান্নাতে কিন্তু গাছ একটা অনেক বড় গাছ, বিশেষ ব্যক্তিরা ওখানে মর্যাদার কারণে যেতে পারে। তাই আল্লাহ বলতেন তুবা লিল গুরাবা, সংখ্যা অল্প হোক কিন্তু তাদের জন্য রয়েছে জান্নাতের তুবা গাছের সুসংবাদ। আলহামদুলিল্লাহ, এটা আলবানী রাহিমাহুল্লাহ আলোচনা করতে খুব সুন্দর করে। এরপরে হাদিস মুসনাদ আহমদের মধ্যে এসেছে, 16736 নম্বর হাদিস, ইবনে মাসউদ থেকে এসেছে রাদিয়াল্লাহু আনহু। তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, ওয়া হুমুল লাযীনা ইসলিহুন মা আহসানান নাসু মিন বাদি মিন সুন্নতি। তারা কারা? এই অল্প সংখ্যক মানুষ কারা? তারা হলো যারা আমার সুন্নাত যখন মানুষরা নষ্ট করবে, ঠিক ওই মুহূর্তে যারা সংশোধন করে দিবে, তারাই হলো ওই অল্প সংখ্যক মানুষ। বলুন আলহামদুলিল্লাহ। বলুন, আপনারা উত্তর দেন, শিরকের বিরুদ্ধে কারা বলে? বেদাতের বিরুদ্ধে কারা বলে? জাল হাদিসের বিরুদ্ধে কারা বলে? সালাতের বিরুদ্ধে কারা বলে? জাহিলিয়াতের বিরুদ্ধে কারা বলে? মাজার পূজার বিরুদ্ধে কারা বলে? কবর পূজার বিরুদ্ধে, মূর্তি পূজার বিরুদ্ধে, আশকার বিরুদ্ধে কারা বলে? কোন বেদাতির সাহস নেই, এলাও নেই, ক্ষমতাও নেই। ও বলুন তো দেখি, ও বলুন ওর মাথায় কতটা বল আছে। এটা জাল হাদিস আমল করা যাবে না। অনেক বড় বড় পণ্ডিত আছে, পান্ডিওয়ালা, আর জানে না হাদিসটা জাল। একজন বড় আলেম জাল হাদিস ওর বই লিখেছে, কিন্তু ভয়টা এমন কাজ করেছে, প্রচলিত সমাজে প্রচলিত জাল হাদিসের উল্লেখ করা সাহসী করে। বইটা পড়তে গেলে আশ্চর্য হয়েছে, আর হাদিসের সাহস আছে। পূর্বে উল্লেখ করলাম না, প্রফেসর আবু বকর জাকারিয়া হাফিজাহুল্লাহ তাআলা, আল্লাহ তাকে নেক হায়াত দান করুন। আমিন। আকীদার ব্যাপারে বলতে জানেন, কিন্তু বলার পরিবেশ নাই, বললেই হুমকি দেয়, হুমকি দেয় না। বলার সাহস আর জানা এক জিনিস,
নয়। মানে এত চমৎকার আলোচনা করেছেন আশারি এবং মাতৃদি সম্পর্কে, খুব চমৎকার আলোচনা করেছেন। আল্লাহ তাকে যাচাই খায় দান করুন। কিন্তু যদি তিনি উল্লেখ করে দিতে পারতেন আশারি হলো এরা, তাহলে মানুষ বেশি উপকৃত হতো। কিন্তু বলবেন কি করে, ওই পরীক্ষাগুলো তৈরি হয়নি। এখন না বুঝি ইমাম বুখারী কেন উল্লেখ করতে পারেননি, ইবনে হাজার আসকালানী কেন উল্লেখ করতে পারেননি? যখন ছয় ইমাম হাদিসের ইমামগণ হাদিস সংকলন করেছেন, তখন ছিল ওই যুগটা ছিল সুফিবাদী যুগ, ওই যুগটা ছিল শিয়াদের যুগ। শিয়ারাই বিশ্ব শাসন করেছে খেলাফতের আড়ালে, এমনকি উপমহাদেশ যে শাসন করেছে সবগুলো হলো শিয়া। কিভাবে বলবো, এটা বলা যায় না। এই জন্য আপনাদের বলবো মূল জিনিসটা আপনাদের মাথায় রাখতে হবে। চলুন আরেকটা একটা দলিল পেশ করি। কি কি হাদিসটা অনুবাদ করছিলাম এখানে? হ্যাঁ, কি অনুবাদ করছিলাম ভুলে গেছি আপনার। হ্যাঁ, পরে বলছি ওহুমুল লাযীনা ইসতাহুমুল মা আফসাদান নাস মিন বাদি সুন্নাতি। তারা বলে এটা জায়েজ, এটা না জায়েজ। ডেস্টিনির পক্ষে সবাই ফতোয়া মারলো, আহলে হাদিসরা বলল ডেস্টিনি হারাম, তবে না। জঙ্গিবাদের পক্ষে কেউ পাওয়া গেল না যে জঙ্গিবাদের বিরুদ্ধে বলবে, সবাই জঙ্গিবাদের পক্ষে। কিন্তু আহলে হাদিসরা বলে দিল এই জঙ্গিবাদী হলো খারেজি আকীদা। এর আগে কেউ বলেনি, সাহস পায়নি, আহলে হাদিসরা প্রথম বলেছে। আপনাকে যদি বলি যে এই হাদিসের অর্থ কারা, মিন পায় কাদেরকে? ওহুমুল লাযীনা ইসতাহুমুল মা আফসাদান নাস মিন বাদি মিন সুন্নাতি। আমার পরে যারা সুন্নাতকে নষ্ট করবে, ওই যুগে অল্প সংখ্যক মানুষ তাদেরকে কি করে দিবে? সংশোধন করে দেবে, ইসতাহুম সংশোধন করে দেবে। একটা হাদিস শুনুন, 1900 এই হাদিসটা সহিহ মুসলিম এসেছে 1920 নম্বর হাদিস। লা তাযালু তায়ফাতুম মিন উম্মতি যাহিরাল হক লা ইয়াদুররুহুম মান খাযালাহু হাত্তা ইয়াতামুল্লাহ ওয়া হুম কাযালিক। একটি কাফেরা সর্বদা, আমার উম্মতের একটি কাফেরা সর্বদা হকের উপরে প্রতিষ্ঠিত থাকবে। তারা কখনো পরাজিত হবে না। বিরোধীরা তাদের ক্ষতি করতে চাইবে, কিন্তু কিয়ামত পর্যন্ত ওহুম কাযালিক, কিয়ামত পর্যন্ত তারা ওই রকমই থাকবে। আলহামদুলিল্লাহ। এই যে এই হাদিসটা ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ, ইমাম নাসিরউদ্দিন আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটা নিয়ে আসছেন 270 নম্বর হাদিস সিলসিলা সহিহার মধ্যে আসছে। আল্লাহু আকবার। তিনি এই হাদিসটার উপরে আহলে হাদিসদের উপরে আলোচনা করতে গিয়ে 9 পৃষ্ঠা আলোচনা করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতুল ফেরদাউসে উচ্চ স্থান দান করুন। আমিন। এমন ভাবে আল্লাহ তাকে পাঠিয়েছিলেন পৃথিবীতে। আল্লাহু আকবার। আলবানীর কত বড় নিয়ামত, আলবানী রাহিমাহুল্লাহর কত বড় নিয়ামত, এটা কল্পনা করে আপনি শেষ করতে পারবেন না। আল্লাহ এত বড় নিয়ামত নাযিল করেছেন। তিনি 9 পৃষ্ঠা আলোচনা করেছেন এই হাদিসটার উপরে। একটা দল সর্বদা হকের উপরে থাকবে, তারা কারা? তিনি একটার পর একটা কওল নিয়ে এসেছেন, একটার পর একটা নিয়ে আসছেন কওল। যতগুলো আলোচনা এসেছে হাদিসের সম্পর্কে সব আলোচনা নিয়ে এসেছেন। উনার বক্তব্য না পেশ করি, উনি নিজে কি বলছেন সবগুলো তো নিয়ে আসছেন। উনি কি বলছেন? সব মুহাদ্দিস, সব আলেম যা কিছু নিয়ে আসছেন, আর উনি যে কথাটা বলেছেন, আলহামদুলিল্লাহ, লেটেস্ট ইজ দ্য বেস্ট। বলছেন ওহুম আহলুল হাদিস হাসানাল্লাহু মাআহুম। তিনি বলছেন তারাই বলেন তারা আহলে হাদিস। আল্লাহ যেন কিয়ামতের মাঠে আমাদেরকে তাদের সাথে একত্রিত করেন। জুমলায়ে মুতারাজা বলে দিয়েছেন এখানে হাসানাল্লাহু মাআহুম লা ইয়াতাআসসাবুনা লিকাউলি শাখসিন মুআয়্যানিন মাহমা আলা ওয়াসামা হাশা মুহাম্মাদান সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আহলে হাদিসরা একক কোনো ব্যক্তি
বিজ্ঞানের অনুসরণ করে না, অন্ধ অনুসরণ করে না। ওই ব্যক্তি যত বড়ই হোক না কেন একমাত্র অনুসরণ করেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলুন আলহামদুলিল্লাহ। এরপরে অন্যান্য সমস্ত দলের লোকেরা তাদের ইমামদের বক্তব্যকে আঁকড়ে ধরে। ওয়াসহাবুল হাদিস ইয়াতামাসসাকুনা লিআকওয়ালি নাবিয়্যিহিম, আর আহলে হাদিসগণ কেবল আঁকড়ে ধরে তাদের নবীর বক্তব্য। সুবহানাল্লাহ। এর পরে বাক্যটা আরো কত পরিষ্কার। ওয়ালা আজাবা বাদা হাদাল বায়ান, আমি যে বক্তব্য পেশ করলাম এই বক্তব্যে আশ্চর্য হওয়ার কিছু নেই, আশ্চর্য হওয়ার দরকার নেই। কারণ আন্না আসহাবাল হাদিস হুমুত তাইফাতুল যাহিরা ওয়াল ফিরকাতুন নাজিরা বাল আল উম্মাতুল আসাদ আশ-শুহাদা ওয়াল খাত। এরপরে আশ্চর্য হওয়ার দরকার নেই। এই আহলে হাদিসটাই হলো মুক্তিপ্রাপ্ত দল, তারাই হলো বিজয়ী কাফেলা, বরং তারাই হলো পৃথিবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, যারা কাল কিয়ামতের মাঠে সমস্ত উম্মতের পক্ষে সাক্ষী। অনেক বিদ্যান বলেছে, কিন্তু আহ্বানের মতো এইভাবে এত পরিষ্কার কথা বলে। এবার ওই হাদিসের ব্যাখ্যার কথা বললাম, চলুন ওই হাদিস সম্পর্কে কয়েকটা মন্তব্য বলার দরকার। এটা বললাম আয়াতের ব্যাখ্যা হিসাবে, হাদিসের ব্যাখ্যা হিসাবে। মোহাম্মদ বিন সিরিন, মোহাম্মদ বিন কি সিরিন 33 হিজরিতে জন্ম, মারা গেছেন 110 হিজরিতে। 33 হিজরিতে জন্ম, মারা গেছেন তাহলে সিনিয়র তাবি, বুঝতে পারছেন মোহাম্মদ বিন সিরিন। সহিহ মুসলিমের ভূমিকায় অংশ আছে। লাম ইয়াকুনু ইয়াসআলুনা আন ইসলাম, মানুষরা আগে সালাত সম্পর্কে জিজ্ঞেস করতো না। আলাম্মা ওয়াকাতিল ফিতনা, যখন ফিতনার যুগ আসলো তখন তারা বলতে লাগলো ক্বালু সাম্মু লানা রিজালাকুম, তোমরা তোমাদের লোকদের নাম বলাতে। ফতোয়া কার কাছ থেকে বর্ণনা করছো? হাদিস কার কাছ থেকে বর্ণনা করছো? ফাইন কানু মিন আহলিস সুন্নাহ ফায়ুহাদিস সুন্নাহ, যদি তারা আহলে সুন্নাতের অন্তর্ভুক্ত হতেন তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো। বুঝা যাচ্ছে আহলে সুন্নাহ ওয়াল জামাতের লোকেরাই হাদিসকে কি করেছে? সংরক্ষণ করেছে। শরীয়তকে কি করেছে? সংরক্ষণ করেছে। এরপরে ওয়াইন কানু মিন আহলিল বিদআহ, যদি তারা বিদআতীদের অন্তর্ভুক্ত হতো ফালা ইউযাতু হাদিসুহুম, তাহলে তাদের হাদিস গ্রহণ করা হতো না। হাদিস গ্রহণ করা হতো না। এখানে স্পষ্ট হলো একজন বড় তাবির বক্তব্য। আপনি বেদাতীর কাছে নেবেন কি করে? বেদাতীরা হলো কোরআন সুন্নাহর শত্রু। ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, তাবাকুল হানাবিলা প্রথম খণ্ড 133 তিনি বলেছেন হুম আদাউল্লাহ, তারা হলো আল্লাহর শত্রু। ওদের কাছে শরীয়ত নিরাপদ হবে কি করে? আলী ইবনে মাদিনী রাহিমাহুল্লাহ, ইমাম বুখারীর উস্তাদ, তিনি বলেছেন এই হাদিসের আলোকে একটা দল হকের উপরে বিজয়ী থাকবে, হককে ধরে রাখবে, হককে প্রতিষ্ঠিত করবে। তারা কারা? হুম আহলুল হাদিস আল্লাযীনা ইয়াতাআহাদুনা মাযাহিব রাসূল ওয়া ইয়াদুব্বুনা আল-ইলম, তারা হলেন আহলে হাদিস যারা রাসূলের পথকে আঁকড়ে ধরে থাকে। ওয়া ইয়াদুব্বুনা আল-ইলম, যখন ইলম ক্ষতিগ্রস্ত হয়, শরীয়ত ক্ষতিগ্রস্ত হয়, তখন আহলে হাদিসরা শরীয়তকে সংরক্ষণ করার জন্য প্রতিরোধ করে। আলী ইবনে মাদিনী তিনি বলেন, তারপর বলেন লাউলাহুম, যদি পৃথিবীতে আহলে হাদিসরা না থাকতেন লাম নাজিদ ইনদাল মুতাজিলা ওয়া রাফিদা ওয়াল জাহমিয়া ওয়া আহলি ইরদাই ওয়া রাই শাইয়্যান মিনাস সুনান, যদি আহলে হাদিসরা না থাকতো পৃথিবীতে তাহলে মুতাজিলা বলো, রাফিজি বলো, জাহমিয়া বলো এবং আহলে রাই বলতে আরো যত দল আছে কারো কাছে তুমি কোনো সুন্নাত পেতে না। ইবনে মাদিনী তিনি বলছেন কারো কাছে সুন্নাত পাওয়া যেত না। আর আপনি কিভাবে বুঝলেন বেদাতীদের কাছে সুন্নাত পাওয়া যাবে? সুন্নাত কিভাবে পাওয়া যাবে? আহমদ ইবনে সিনান রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত মুহাদ্দিস, তিনি বলছেন
লাইসা ফিদ দুনিয়া মুক্তাদিউন ইল্লা ইউবগিযু আহলাল হাদিস। পৃথিবীতে যত বেদাতি আছে, পৃথিবীতে যত বেদাতি আছে, সব বেদাতি আহলে হাদিসদেরকে গালি দেয়। সব বেদাতি আহলে হাদিসদের গালি দেয়। তারপর বলতেন ওয়াইদা, কেন গালি দেয়? ওয়াইদা তাদা রাজুল, যখন কোন ব্যক্তি বেদাতি হয়, মুসিয়া আনহু হালাওয়াতুল হাদিস, তখন তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে নেওয়া হয়। যার মধ্যে হাদিসের মহব্বত নেই, সে আহলে হাদিসদেরকে গালি দিবে না ভালোবাসবে? গালি দিবে। গালি দিবে। ওর মধ্যে না হাদিসের মহব্বত নাই। এই বক্তব্য তো আমার না, এই বক্তব্য আমার না। মানে উলুমুল হাদিস প্রথম খণ্ডে 4 পৃষ্ঠা করে দেখুন, কি চমৎকার বক্তব্য। ইদাত্তাদা রাজুল, যখন কোন ব্যক্তি বেদাতি হয়ে যায়, বেদাত করে, নুসিয়া আনহু হালাওয়াতুল হাদিস, তার অন্তর থেকে মিন কলবি, তার অন্তর থেকে হাদিসের মহব্বতকে ছিনিয়ে বের করে দাও। তুই সুন্নাহকে অপমান করছিস, বেদাত করে সুন্নাহকে তাচ্ছিল্য করছিস, ব্যঙ্গ করছিস, সুতরাং তোর মধ্যে হাদিসের মহব্বত থাকতে পারে না। আজকে কিছু আহলে হাদিস তারা মানহাজ না বোঝার কারণে, মানহাজ না জানার কারণে, যারা আহলে হাদিসদেরকে আহলে খবিস বলে, আহলে হাদিসকে সন্ত্রাসী বলে, আহলে হাদিসদের মাদ্রাসা মসজিদ বন্ধ করে দেয়, মসজিদ প্রণবে জায়েজ মনে করে, মসজিদ পুড়ায় দিলে, আহলে হাদিস মসজিদ পুড়ায় দিলে যারা বিরুদ্ধে বলে না, ওই সমস্ত লোকদের, যে সমস্ত আহলেদের মনে হয় এরাই হবে ইমাম মাহদির অনুসারী, এরাই হবে ইমাম মাহদির অনুসারী। দেখো তুমি না জেনে বললে কেন কথা? আমি তো উল্টাটা বলি, পূর্ব দিক থেকে যে কাফেলা বের হবে, ইমাম মাহদি নিজেও জানবেন না আমি মাহদি, তাৎক্ষণিক প্রকাশ ঘটবে। পৃথিবীর কোন নবী, পৃথিবীর কোন নবী কি জানতেন আমি নবী হব? না। যখন নবী হয়েছেন তখন জানতে পেরেছেন, তার 1 মিনিট আগেও জানতে পারেন। ইমাম মাহদি তিনি নিজেও জানবেন না যে আমি ইমাম মাহদি। আর আমরা বলে বেড়াচ্ছি ইমাম মাহদি অমুক সালে আসবে, অমুক কারাগারে আছে, কি বেহুদা কথা বলে। ইমাম মাহদি যখন আসবেন, কাবার স্থানে হাজরা আসওয়াদের কাছে বায়াত হবে, তাৎক্ষণিক তিনি জানতে পারবেন যে তিনিও জানবেন না। মানুষ যখন ধরে তাকে ধরে তার হাতে বায়াত করে, তখন তিনি বুঝতে পারবেন কি ইমাম মাহদি। যখন জানতে পারবে, তখন পূর্ব উত্তর পূর্ব কোণ থেকে একটা দল বেরিয়ে যাবে ইমাম মাহদিকে হত্যা করার জন্য, ইমাম মাহদির লোকদেরকে হত্যা করার জন্য। আজকে জানা নাই বলে কথাগুলো এইভাবে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন ওই দলকে মদিনার পৌঁছার আগে ধ্বংস করে দিলেন। বাইদার পাকিস্তানে কি করবেন? আল্লাহ ধ্বংস করে দিলেন। এটা সহিহ মুসলিমের হাদিস। আর তাদেরকেই বানাচ্ছে এরাই হলো ঈসা আলাইহিস সালামের কি ইমাম মাহদির সহযোগী। যদি উল্টাটা বলি, পূর্ব উত্তর দিক থেকে যারা বের হবে, আল্লাহ রাসূলের ভবিষ্যৎবাণী, তারাই ইমাম মাহদির শত্রু হবে। হ্যাঁ, কি হবে না? আপনি কিসের আহলে হাদিস? আগে আহলে হাদিসটা বুঝেন, মানহাজটা বুঝেন, আগে বোঝার পরে কথা বলার চেষ্টা করবেন। চলুন, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, ইল্লাম ইয়াকু, ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ বলছেন, লাউলা হাদিল ইসলাম মাদ্রাসা ইসলামিয়া ইয়া আসহাবুল হাদিস, যদি আহলে হাদিসরা পৃথিবীতে না থাকতো তাহলে দুনিয়া থেকে ইসলাম মিটে যেত। ঠিক। ইমাম আবু দাউদের বক্তব্য, তার নামই হলো ইমাম ও আহলে হাদিস। আহলে হাদিসরাই যে যুগে যুগে আপনারা পড়বেন, আহলে হাদিস পরিচিতি আল্লামা আব্দুল্লাহ আল কাফি রাহিমাহুল্লাহ, তার বইটা অবশ্যই পড়বেন। আমি অনেকবার বলেছি, এত তথ্য দেওয়া আছে, আপনারা পড়বেন। তালেব স্যারের থিসিস, আহলে হাদিস আন্দোলন থিসিস, যেটা এটার মধ্যে অনেক তথ্য আছে, আপনারা জানতে পারবেন এগুলো কি আলোচনা আছে। আপনারা কাফি সাহেবের বইটা পড়েন না, এখানে রাখো। ওই অভ্যাসটা নাই, যদিও ভাষা একটু পড়া, কিন্তু তার যে মনের আশা তিনি সেটা তার মধ্যে প্রকাশ করে গেছেন। একদিন হয়তোবা ইনশাআল্লাহ এই দেশের তরুণরা বুঝবে, চিনবে এবং সালাফি আকীদাকে, আহলে আকীদাকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালাবে ইনশাআল্লাহ। এরপরে
আরো কত মন্তব্য দিবেন। ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ শারাফু আসহাবিল হাদিস বইয়ের মধ্যে 28 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন, কি চমৎকার কথা বলছেন। ইমাম খতিব বাগদাদী রাহিমাহুল্লাহ বলছেন, ওহুম আহলুল হাদিস, তারা বলেন আহলে হাদিস। তারপর বলছেন ওহুম রাসূলুল্লাহ বাইয়ান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাতু ও উম্মতিহি। আহলে হাদিসরা হলো আল্লাহ রাসূল এবং উম্মতের মধ্যে সুন্নাতকে সমন্বয়কারী। তারপরে তিনি বলছেন ফাদাইলুহুম সাহিরা ওয়া মাযাইবুহুম যাহিরা ওয়া হুজ্জাতুহুম কাহিরা। তাদের মর্যাদা পৃথিবীর সকল মানুষের উপরে। তারপরে বলছেন তাদের পথ একবার পরিষ্কার, ওয়া আনওয়ারুহুম বাহিরা। তাদের দলিলটা হলো উজ্জ্বল, ওয়া হুজ্জাতুহুম কাহিরা। তারা যে দলিল পেশ করে এই দলিলটা হলো অপ্রতিরোধ্য, তাদের দলিলকে কেউ খণ্ডন করতে বলছেন যে কুল্লু ফিয়াতিন তাতাহাইয়াযু ইলা রা ওয়া তারজি ইলাইহি ওয়া তাস্তাহসিনু রা'য়া ওয়া তাকিফু আলাইহি। খতিব বাগদাদীর বক্তব্য শুনলে আশ্চর্য হবে। তিনি বলছেন প্রত্যেক দল রায়ের অনুসরণ করে, নিজস্ব মতামত অনুসরণ করে এবং নিজস্ব মতামতকে ভালো মনে করে তার উপর প্রতিষ্ঠিত থাকে। সিওয়ায়া আসহাবিল হাদিস, কিন্তু আহলে হাদিস ছাড়া আহলে হাদিসরা কোনো রায়ের উপর প্রতিষ্ঠিত থাকে না। কেন? ফাইন্নাল কিতাবা উত্তাতুহুম, আল্লাহর কিতাব হলো তাদের মূল হাতিয়ার, ওয়াস সুন্নাতা হুজ্জাতুহুম, রাসূলের সুন্নাহ হলো তাদের মূল দলিল, ওয়ার রাসূলু রিয়াতুহুম, আর স্বয়ং রাসূল মুহাম্মদ হলেন তাদের দলনেতা, তাদের ইমাম হলেন স্বয়ং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, আমাদের ইমাম কে? ইমাম শাফিঈ আমাদের ইমাম না, ইমাম আহমদ বিন হাম্বল আমাদের ইমাম না, মঈনুদ্দিন চিশতি না, সৌরওয়ার্দী না, আব্দুল কাদের জিলানী না। আহলে হাদিসের একমাত্র ইমাম হলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইটা আমার কথা না, ওর রাসূলুল্লাহ স্বয়ং রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের দলনেতা। এই জন্য তো ইমাম ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন ইয়ামানাদু কুল্লাউ নাসির বিইমামিহিম, কাল কিয়ামতের মাঠে প্রত্যেককে ইমাম সহ ডাকবো আমি, আল্লাহ বলেন। এই আয়াতের ব্যাখ্যা দিতে গিয়ে একজন বিদ্যার মুক্তি তুলে ধরে ইবনে কাসির রাহিমাহুল্লাহ বলেন যে ফাহাদা আকবারু শারফিল লিআসহাবিল হাদিস লিআন্না ইমামহুম নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই আয়াতের মধ্যে সবচেয়ে বেশি মর্যাদা লুকিয়ে আছে আহলে হাদিসদের জন্য, কারণ কাল কিয়ামতের মাঠে তাদের ইমাম হবেন একমাত্র মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার কথা না। এরপরে ইমাম খতিব বাগদাদী বলেন তামিম মুলহিদিন ইয়ারুমু আইয়াকা ওয়াকাদ জাআলাল্লাহু হুররাসাদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে আহলে হাদিসদেরকে দ্বীনের পাহারাদার হিসাবে নিযুক্ত করেছেন। সুবহানাল্লাহ। তামিম মুলহিদিন ইয়ারুমু আইয়াকুদা বিশ-শারিয়া মা লাইসা মিনহা আল্লাহু তাআলা ইয়াদুব্বু বিআসহাবিল হাদিস। তিনি বলেন পৃথিবীতে যেখানে যেই স্থানে ইসলামের দুষ্কৃতি বের হয় আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে আহলে হাদিসদের দ্বারা প্রতিরোধ করেন। অহুল কওয়ামুনা বিআমরিহা ওয়া শানিহা ওয়াল হুফাযু লিআরকানিহা। তারাই শরীয়তের মর্যাদাকে প্রতিষ্ঠা করে এবং শরীয়তের হুকুমকে তারাই হেফাজত করে। আলা উলাইকা হিজবুল্লাহ ইন্না হিজবাল্লাহি হুমুল মুফলিহুন। তিনি বলেন সাবধান পৃথিবীবাসী, মনে রাখো এই আহলে হাদিসরাই হলো পৃথিবীতে আল্লাহর সেনাবাহিনী, আর আল্লাহর সেনাবাহিনী আমি বর্তমান যুগের কথা বলেছি। আজকের যুগে
তারা শিরক বিদআতের বিরুদ্ধে কথা বলে। এটা কেমন পর্যন্ত অব্যাহত থাকবে? বেদাতিরা কখনো জাল জয়ীদের হাদিসের বিরুদ্ধে কথা বলতে পারে না, কারণ যত সুফিবাদে আক্রান্ত মানুষ তারা কেউ কখনো জেলখানায় বদ্ধ হয় না, শুধু কি করে, শুধু সরকারের পদনির্মাণ করে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন। আমি শেষে আমার হাত সম্পর্কে কয়েকটা কথা বলতে চাইছিলাম, আমি আর বলবো না। আরো অনেকগুলো কথা, এত কথা আছে যে কথাগুলো বললে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। আমি আর বলছি না, আমিও ক্লান্ত হয়ে গেছি, আপনারাও ক্লান্ত হয়ে গেছেন। আমি এখানে যে অংশটুকু বলবো, অনেক কথা এর মধ্যে চলে এসেছে, আপনারা আগে চিনবেন তারা ইসলামের ক্ষতি করেছে, তাদের মধ্যে অন্তর্ভুক্ত হবেন না। যারা ইসলামের উপকার করে, ইসলামের স্বচ্ছ রূপটাকে মানুষের সামনে তুলে ধরার চেষ্টা করে, যারা সাহাবী তাবেঈ, তাদের আকীদা আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিধানকে প্রতিষ্ঠা করার চেষ্টা চালায়, আপনারা তাদের সাথে থাকার চেষ্টা করুন ইনশাআল্লাহ।